শুভ সকাল। আজ হচ্ছে শনিবার। আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে যাচ্ছি। শিয়ালদা মৌলালী যুব কেন্দ্রে আবৃত্তি অনুষ্ঠান আছে আজকে। চলুন, যদি ভিডিও দেখাতে পারি, মানে আবৃত্তি আমাদের গ্রুপটা দেখাতে পারি তাহলে দেখাবো, আর না হলে বাড়িতে এসে আবার কথা হবে। আমি আর সঞ্চিতাদি গাড়িতে উঠে পড়েছি, আর কিছুক্ষণের অপেক্ষা, পৌঁছেই যাব। তবে আজ মিস করছিলাম আমার আরেক বান্ধবী আখিকে। আমরা পৌঁছে গেছি আর নিজেদের জায়গা মতো বসেও পড়েছি। প্রোগ্রাম শুরু হয়ে গেছিল, তবে এখনও আমাদের আরেকজন বান্ধবী আসা বাকি আছে। বিদ্যাভারতী সঙ্গীত কলা কেন্দ্র সারা পশ্চিমবঙ্গ থেকে বিশেষ বিশেষ কিছু গ্রুপকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তার মধ্যে আমরাও ছিলাম। আমাদের গ্রুপের নাম হচ্ছে শ্রুতি আবৃত্তি চর্চা কেন্দ্র, আর আমাদের আবৃত্তি শিক্ষাগুরু হলেন আমাদের কাছে মাতৃসম শুক্লাপাল দিদি। এছাড়াও এই প্রোগ্রামে আমন্ত্রিত ছিলেন বিশিষ্ট কিছু অতিথি শিল্পীরা। চলুন আজকে দেখে নিই প্রোগ্রামের এক ঝলক। ইতিমধ্যেই আমাদের সবচেয়ে ছোট বান্ধবী সানন্দা চলে এসেছে। একটু জোরে করতালি সবাই মিলে। আমাদের বলছিলাম রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের প্রধান এবং অত্যন্ত ব্যস্ত মানুষ। বিদ্যাভারতী সঙ্গীত কলা কেন্দ্র তার প্রথম কাজ করছে। জোরে জোরে করতালি কিন্তু আমাদের রাহুল এবং সংযুক্তা জোরে। সমস্ত বিশিষ্ট শিল্পীদেরকে এবং সমস্ত শিক্ষাগুরুদেরকে কিন্তু এই বিদ্যাভারতী সঙ্গীত কলা কেন্দ্রর পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। চলুন আবার কিছুটা প্রোগ্রামের অংশ দেখে নিই। রাঙিয়ে দিয়ে যাও 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 এবার জামা গাকে, রাঙিয়ে দিয়ে যাও 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 এবার জামা গাকে। এখন শুরু হচ্ছে আমাদের প্রোগ্রাম, চলুন শুনে নিন। উপস্থিত হতে পেরে সত্যি গর্বিত হচ্ছি। শ্রুতি আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমাদের প্রথম নিবেদন অতুল্য বাংলা, কবি অনাদি রঞ্জন বিশ্বাস। তোমরা যে যাই বলো, বাংলা আমার পরাণ, আমরণ গাইবো আমি বাংলা ভাষাতে গান। প্রতিদিন সেখানে যদি না শুনি বিজ্ঞ মানুষ, মৃত্যুর আগেও আমার থাকে যেন বাংলাতে মুখ। বেজাতে বলছে বাঙন, বাংলা দেয়নি ফিকে। আমি বলি মার ভাষাতে, কথা বলি তৃপ্তি যাবার।
কবি অপূর্ব দত্তের কবিতা দুই বাংলা। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম, আমাদের ছিল কাল বৈশাখী লিচু আর কালু জাম, আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল, বৈশাখী ছিল রবীন্দ্রনাথ জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়। নজরুল নিয়ে তবু কেন আজও এত বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ। এপার ওপার তার কাছে এক, ফেরান না কাউকেও। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের। সাম্যবাদের পুরোহিত তিনি, মানুষের যত কর্মে। পদ্মার বুকে ঢেউ যদি জাগে, গঙ্গার লাগে তোলা। মন্দিরে বলো মসজিদে বলো, তার কাছে সবই খোলা। এপারেও তিনি ওপারেও তিনি, মাঝখানে তার কাঁটা। একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা। বিভেদের গাছ কেউ যদি পোতে, টান মারো তার মূলে। দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। এখন শুনবো কবি জয় গোস্বামীর কবিতা শিক্ষা। শিক্ষা নাও, শিক্ষা নাও, শিক্ষা এই তোমাদের ছাত্র, নাও আজকে ছাত্রদের সংখ্যা কম। ছাত্রটি মাংস ভূত সূক্ষ্ম কাজ কামড়ে খাই লাগছে বেশি, নাকের জল চোখের জল, মাতৃবুক ভগ্নিবুক। এখন শুনুন কবি রতনতনু ঘাটের কবিতা চাঁদ চোর। চাঁদ নেমে এসে বসলো যখন কদম গাছের ডালে, তিনজন চোর ছিল চাঁদটাকে চুরি করবার তালে। জ্যোৎস্না তখন ভাসিয়ে দিচ্ছে গাছপালা ঘর বাড়ি। তিনজন লোক ভিড়ছিল, তারা স্বপ্নের কারবারি। একজন বলে, এখন আমার গোটা চাঁদটাই পেলে ছেলের কপালে টিপ দিতে হবে, না দিলে কাঁদবে ছেলে। কবি অমিত বন্দ্যোপাধ্যায়ের কবিতা ভারতবর্ষ আজ। যে শিশুটি প্রতিদিন চায়ের দোকানে কাপ ডিশ ধোয়, যে শিশুটি প্রতি সকালে রাইটার্স খবর বুট পালিশ করে দিচ্ছে, সেও তো আমার ভারতবর্ষ। সারাদিন না খেয়ে সন্ধ্যা নেমে আসার আগে এক্সাইটেড ফুটপাথ জুড়ে যে শিশুগুলো অন্ধ মায়ের কোলে মাথা রেখে বাবার খাবার আনবার আশায় আশায় ঘুমিয়ে পড়ে, তারাও তো আমার ভারতবর্ষ। এই মুহূর্তে গড়িয়ার বেশ্যাঘরে যে মেয়েটা জন্ম নিল, সেও তো আমার ভারতবর্ষ। বুঝলাম যাকে আমার দেশ বলে জেনে এসেছি এতকাল, আসলে সে বোবা, নিরক্ষর, অথবা এ কোন দেশে আমায় জন্ম দিয়েছো বাবা? এ কোন আকাশ আমায় দেখালে বাবা? আমি যে আর পারছি না বাবা, আমি যে আর পারছি না, আমি যে। নমস্কার। এবং আপনাদের থেকে একটু করতালি চেয়ে নেব। প্রীতম মুনি, সুদেশনা রায়, সঞ্চিতা ব্যানার্জি, সানন্দা দাস ও প্রিয়াঙ্কা ভট্টাচার্য। হিমাদ্রি পাল এবং শ্রীমতী শুক্লা পাল চট্টোপাধ্যায় এবং তার শ্রুতি আবৃত্তির চর্চা কেন্দ্রের সকলকে তারা একাধারে শ্রুতি নাটক চর্চা করেন, অন্যদিকে আবৃত্তি বাচিক চর্চার জন্য অনেক শুভকামনা। আমাদের প্রোগ্রামটা হয়ে যাওয়ার পরে আমাদের জন্য টিফিনের ব্যবস্থা থাকায় বাইরে এসেছিলাম
টিফিন খেতে। টিফিন খেয়ে আবার আমরা প্রোগ্রামে চলে গেলাম। এই ধরনের প্রোগ্রাম ছেড়ে কারই বা চলে যেতে ইচ্ছে করে বলুন? তবে উপায় নেই, নিরুপায় হয়ে বেরিয়ে পড়লাম কোন্নগরের দিকে। অনেকটা দূর যেতে হবে আমাদেরকে। শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরেছিলাম। এখন নামবো হচ্ছে বালিঘাট স্টেশনে। চলেছি গঙ্গার ওপর দিয়ে। কি ভালোই যে লাগে এই সময়টা, এই যাত্রাটা যদি এরকমই চলতে থাকতো বেশ ভালো লাগতো। চলুন বাড়ি গিয়ে আবার কথা হবে। বাড়ি পৌঁছে গেছি। সারাটা দিন অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে। এখন শরীর খুব টায়ার্ড, বিশ্রাম নেব, তাই আজ এই অবধি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন। আর ব্লগ কেমন লাগছে আপনাদের সেটা কিন্তু জানাতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে পরের দিন নতুন একটি ব্লগে। ব্লগটা নিশ্চয়ই ভালো লেগেছে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।